সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দর্শক, আজকে দেখাবো ধুন্দুল চাষীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিক টেপ। তো এই টেপের মধ্যে ফসলের যাবতীয় পোকামাকড় ধরা পড়বে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে জমিতে প্রচুর পরিমাণ মালচিং পেপার কিন্তু এখানে বিছানো হয়েছে। মালচিংয়ের মাধ্যমে ধুন্দুলটা চাষ করা হয়েছে। বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, যে হারে বৃষ্টিপাত হচ্ছে, এই সময়টাই কিন্তু ফসল টিকিয়ে রাখার জন্য মালচিংই সেরা। তো বর্তমান সময়ে মালচিং চাষাবাদ পদ্ধতি বেশ কার্যকর একটা পদ্ধতি। তো এই সময়টায় বিশেষ করে এই সময়টায় প্রচুর বৃষ্টি হয়ে থাকে। তো এই বৃষ্টিপাতের কারণে দেখা যায় যে আপনি ধুন্দুল চাষ বলেন, শশা চাষ বলেন, যে কোনো চাষের ক্ষেত্রে কিন্তু অতিবৃষ্টির ফলে গাছের গোড়া থেকে মাটি সরে যায়, ফলে গাছের শিকড় বেরিয়ে আসে। গাছের শিকড়গুলা মাটির স্পর্শ না পাওয়ায় ঠিকভাবে খাবার শোষণ করতে পারে না, ফলে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তো এই সমস্যা ঠেকাতেই কিন্তু এই মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে, বিশেষ করে এই বর্ষার সময়। তো আরেকটি বড় সুবিধা হলো মালচিংয়ের ব্যবহারের ফলে কিন্তু আপনার গাছের গোড়ালিতে কোনো প্রকার আগাছা হবে না। তো এছাড়াও আরও কিছু সুবিধা রয়েছে, যেমন গাছের গোড়ালিতে কোনো প্রকার পানি বেজে থাকবে না কিংবা অতিরিক্ত পানি জমে থাকবে না। অনেক সময় দেখা যায় পানি অতিরিক্ত হারে বাষ্প হয়ে মাটি শুকনো হয়ে যায়। তো সেই সমস্যাটাও কিন্তু এই মালচিং পেপার রোধ করবে। তো ভিউয়ার্স, আপনারা যারা বর্ষাকালকে টার্গেট করে এই ধরনের ফসল চাষ করতে ইচ্ছুক, তো আপনাদের জন্য এই মালচিংটা কতটা গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা এই মালচিং পেপারের সুবিধাগুলো বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা যদি এই বর্ষাকালকে টার্গেট করে চাষাবাদ করতে ইচ্ছুক থাকেন, তো অবশ্যই মালচিং পেপার ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কৃষি সতর্কবার্তা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আপনাদের সাথে আছি কৃষি বিষয়ে যাবতীয় তথ্য নিয়ে। তো চাষিদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, চাষ কৌশল ইত্যাদি সম্পর্কে যদি আপনারা আরও ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায়, খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।